ভেতরে আধার লিঙ্ক করছে নাকি রে? ওগো না না, ঘরে আধার লিঙ্ক করছে নাকি? ওগো ওগো শুনছো? কি হয়েছে? ওগো জানো কে ডাকছে জানো? কে ডাকছে? ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসে নাই, সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, মহিদাপুরের লোকে চুটিয়ে নিয়ে আসবে। আমাকে পাঁচটা বলছে। আমার ডাকছে গো। ওগো ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার এ গঙ্গা, ছেলে। মুখ সামলে কথা বলবি, খবরদার আমার ছেলে বলবি না। আমার ছেলে আমি বলবো না। খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার। না, ছেলে পঞ্চায়েতে আশা করবি না। 3 মাস থেকে মায়ের পেটে হাত বুলুইছে। তারপর অঙ্গনারী সেন্টার, কন্ট্রোলে 5 কেজি গো চাল। তাহলে এ মাল পঞ্চায়েতে। হ্যাঁ বাবা, দাঁড়া বাবা, দাঁড়া, আমি এই যাচ্ছি, এই দাঁড়া। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরে বেরিয়ে কি করছি? কিছু করি নাই বাবা। ওরে আমার সোনা রে। সোনা বলেই না, ময়দাপুরে মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে। 2-1টা মেয়ে আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজিয়ে যাবো। ওরে আমার মানিক রে। তোরে মানিক লয়, খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না, তোর ধন লয়, আমি বাবার ধন। লোকে বাবার নাম করে, তোর নাম করে? এ হাবল, কে রে? সকালবেলা উঠে চলে গেলি যে? হ্যাঁ। আর তোর বাবা তোর পেছন পেছন চলে গেছিল। কে? সেই নামপড়ায় চলে গেছে। কে? এক পেট মদ গিলে বাড়ি ফিরেছে। কি ঝগড়া করছে রে হাবল, আমাকে কি মার মেরেছে রে বাবা। বাবরে, মেয়ে তোর ভিড়তে তো আলুর ভেল্লি কাটা করে দেবে। সে শালো কই রে? দেখ দেখ ওই দেখ। বাবা কয় কয় কয়, ওই যে কেমন খবর মতো লয়। ওই হারামিকে বসা। ওই দেখ, একবারে বোলপুর ঢুকে পড়েছে, একবারে শান্তিনিকেতন। শয়তান লোক কোথাকার। তোকে বললাম বাবাকে বিষ দিয়ে মেরে দে, ওই, বাবাকে বিষ দে। তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দিই, হ্যাঁ। তাহলে কাকে বাবা বলে ডাকবে আবার? মহিদাপুরে বাবার অভাব আছে? ময়দাপুরে বাবা কে রে? ওই তো জাকির মল্লিক ঝোলালি ঘুরিয়ে বেড়াই বাবা হবার লেগে। এই জাকির মল্লিক কে হয় জানিস? কে হয়? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওকে বাবা বলাই ভালো। আর ওই ওর চেহারা দেখা, শয়তান লোক করে। গোটা মহিদাপুরে আমার মান সম্মান থাকছে না। কি হয়েছে বাবা? প্রত্যেকটা লোকে আমাকে বলছে, এই মাতালের বেটা, তোর বাবা মদ খায়, শাসন করতে পারিস না। এই গায়ে আমার মান সম্মান থাকছে না রে। এটা কি? শাসন করতে বলছি না, ভালো করে শাসন করে দে। হাবল, আমি তোর বাবা। বাবা এবার পেদানি খাবা। আমার বাবা ছেড়ে রাখো বাবা। বাবা 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 ওইসব খেও না বাবা। কেন কেন কেন? ওই হারাম খাই গো, আমার নোংরা জিনিস ও খায় না বাবা। কেন কি বলছে? ওর জন্য পয়সা করে চলে যায়। হ্যাঁ, গায়ের লোকে আমাকে নিন্দে করছে। কি বলছে? তোমার পায়ে ধরছে, তুমি খেও না বাবা। ওরে হাবল, বাবা মদ কি জিনিস? হ্যাঁ। একমাত্র যে খেয়েছে সেই মদের মর্ম জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই মহিদাপুরের মাঠের জমিগুলা হ্যাঁ, সব আমার। তাহলে কত বড় জোরদারের বেটা। কন্ট্রোলে 5 কেজি চাল দেয় তো ভাত জোটে। আরে মহিদাপুরের জমিগুলো সব ওর। বাবা কিরে বাবা, তোমার পায়ে ধরছে, ওসব খেও না বাবা। শোন বাবা, বাবা মদ তুই কোনোদিন খাস নাস, না। তাই মদের মর্ম জানিস না। তুই মদ কি জিনিস হ্যাঁ। যদি আমার সামনে 1 কাপ খেয়ে দেখাইতে পারিস, আমি আর জীবনে মদ খাবো না। যা, সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দি বলো। এই দেখ, তোর মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ। 1 কাপ খেয়ে দেখাইতে পারলে আর জীবনে মদ খাবো না আমি। সত্যি? মায়ের মাথায় হাত দি বলো। দেখ, তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। 3 সত্যি? 3 সত্যি করে বলছি। হ্যাঁ। তুই ছেলে হয়ে যদি আমার সামনে মদ খেয়ে দেখাতে পারিস, হ্যাঁ। তাহলে আজ থেকে আমি আর হ্যাঁ। মদ খাবো না, খাবো না, খাবো না। যা। বাবা, এই হাবল, বাবা যখন কি দিয়ে করেছে, তাহলে আর জীবনে মদ খাবে না। ওরে মাতালের কথা বিশ্বাস করিস না বাবা।
এ, ওই মাতালে কথা শুনে মদের বোতল হাতে নিয়েছিস? ও হ্যাঁ রে, মদ খেয়ে নেশা হয় না রে। আরে নেশা হয় লোকে বলে। মতালের বদমাসি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মদ যখন খাবে তখন কিনে আনার সময় লুকিয়ে নিয়ে আইবে। ওই বাঁশতলায় না হয় গু আদারে না হয় ভাগ্যারে লুকিয়ে লুকিয়ে খাবে। বলবে ওই মাস্টার আসছে লুকু লুকু। আর যেই মদ খাওয়া হয়ে যাবে আর তখন বলবে আমার ইয়ের মাস্টার। তখন আর মাস্টারকে মাইনবে না, তখন ইয়ের মাস্টার। মদ খেয়ে নেশা হয় না। আরে এ মদ খাবে হ্যাঁ। যেখানে মেয়ে ছেলে আছে সেইখানে বেশি টলবে। হ্যাঁ, আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর সালাম মাতাল সোজা। তাহলে সব বদমাসি বুদ্ধি লয়। কি জানি বাবা, হ্যাঁ। তুই বলছিস বদমাশি, লোকে তো বলছে ওরে নেশা হবে না। এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? হ্যাঁ। এই দুর্গন্ধ খাই কত রে? এই খাই কি করে রে? ওই জন্য বলছি তো মদ খেতে হবে না। মা কি হলো বাবা? মা চল মা চলে গেল। মা তরকারি দে তরকারি। তরকারি? তোর বাবা এসে ঝগড়া করছে কখন রান্না চাপালাম, তরকারি কোথা থেকে দেবো? তরকারি নাই? না তরকারি নেই। তার নুন দে নুন দে। এই, নুন কি করবে? বাবা নুন দিয়ে মাছ খাইছে। বাবা কি বাবা? বাবা এ দারুণ জিনিস গো। বললাম না মদ ভালো জিনিস। বাবা বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে তো। বাবা বুড়ি মেয়ে আই বড় লাগে গো। আর আমি জানি চা হয়ে গেল গো। বাবা দারুণ জিনিস। এ বাবা, আর মদ খাস না বাবা। এ তুই বকিস না বোন। আয়, আয়, আয়। এই ওরে ওইটা তোর বোন লয় তোর মা রে। এ মাতালদের আবার মা বোন জ্ঞান আছে নাকি? মদ খেলে মা বোন জ্ঞান থাকবে না। ওরে হাবল, ও, তুই ছেলে হয়ে যখন আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, আমি তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছিলাম তুই মদ খেয়ে দেখালে আমি আর মদ খাবো না। তাই আজ থেকে আমি ওই মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলা? হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরিলাম হ্যাঁ? ধরিলাম ধরিলাম। এ হাবল কি বলছিস? এ তুমি মরে গেলে জমি জায়গা মালিক কে হবে? বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক হবি। এই তোমার সংসার আমাকে ধরে নিতে হবে। হ্যাঁ। তাহলে মদ তুমি ছেড়ে দিলা আমি ধরে নিলাম। এই, বাবা কি বাবা? পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি। হ্যাঁ, বলো, বাবা গো বলো বাবা। এ মদের নাম কি গো? বাবা এই মদটার নাম হচ্ছে জেডি। 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 হ্যাঁ। জেডি করার মানে জানো? না বাবা তারা চাই না। জে মানে জানুয়ারি আর ডি মানে ডিসেম্বর। এ জানুয়ারি থেকে ডিসেম্বর বন্ধ খাও, এ বাকি দিন না খেলেও হবে। এই মূর্খ, জানুয়ারি হচ্ছে ইংরেজি প্রথম মাস আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস। তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর মানে তো সারা বছরটাই মদ খাবে। কোম্পানি চাই তো লিখেছে সারা বছর চালাও, বাদ দিলে হবে না। বাবা বাবা এক বোতল মদের দাম কত বাবা? বাবা কাউন্টারে হ্যাঁ 160, আচ্ছা, বিলাকে 180 থেকে 200 নিয়ে নিচ্ছে। এত দাম বাড়ছে কেন বলতো নি? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে, মদের দামও বাড়ছে। না তার জন্য নয়, তবে মাতালদের কোনো ইউনিয়ন নাই। মাতালদের আবার ইউনিয়ন থাকবে? এই দেখো ডাক্তারদের ইউনিয়ন আছে। কি করে? একটা ডাক্তারকে মারোগা হসপিটাল বন্ধ, হ্যাঁ তা হয়ে যায়। একটা টোটোওয়ালাকে মারোগা হ্যাঁ টোটো বন্ধ, হয়ে যায়। বাসের খালাসিকে মারোগা বাস বন্ধ। হয় তাহলে ও সবার ইউনিয়ন আছে আছে। আর মাতালদের ইউনিয়ন আছে। না বাবা তা তো নাই। একটা মাতালকে মারলে আর একটা মাতাল বলবে মাসা লাগে। তা আমি যখন মদকে ধরেছি হ্যাঁ। বাবা কি রে? আমি ইউনিয়ন করব। মাতালদের ইউনিয়ন কি করে? বাবা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আচ্ছা মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস। হ্যাঁ? ওই রেশন দোকানে মদ দিতে হবে। রেশন দোকানের ওই 5 কেজি করে চাল লুবো না, না গম লবো না, আটা লুবো না, তেল লুবো না। 5 বোতল করে মদ। ঠিক বলেছিস। বাবা আমরা
আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। তাই আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। কি বাবা? বাবা মদ খাবো বাবা। আরে আরো মদ খাবি? বাবা মদ খাবো। আরে আমার কাছে তোর পয়সা নাই, যা পয়সা ছিল শেষ হয়ে গেছে। বাবা মদ দাঁড়া, মদের ব্যবস্থা আমি করছি। তুই ছেলে হয়ে যখন আরো খাবো বলছিস? এ গঙ্গা, কি হলো? এ গঙ্গা, এ তুই কি বলছিস? এ তোমার হয়ে বলছে। তোকে বলছি না। বল, আমি তোর মা হই না? হ্যাঁ। তুই আমার নাম ধরে ডাকছিস? বাবা মদ। দাঁড়া, ব্যবস্থা করছি। এ গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা তুলেছিস, হ্যাঁ, তার মধ্যে আমি 500 টাকা সকালে নিয়ে গেছি, এখনো 1000 টাকা আছে। তাড়াতাড়ি দে, আমি ছেলে লেগে মদ আনবো। হ্যাঁ গো, হ্যাঁ, আমি কত কষ্ট করে রোদে দাঁড়িয়ে লাইন দিয়ে লক্ষ্মী ভান্ডারের টাকা আমি তুলে নিয়ে এলাম, আর তুমি না বলে 500 টাকা বের করে নিয়ে গেছো। শোনো, হ্যাঁ। নিয়েছো, বেশ করেছো। 1000 টাকা আছে, ওই 1000 টাকা আমি তোমাদের মদ গিলতে দেবো না। এ, কি বলছে আবার? এ মা মারে, দাঁড়াও। এ লক্ষ্মী ভান্ডার টাকা তুই কামালি। আমার টাকা আমি কষ্ট করে তুলে নিয়ে এসেছি, আমার টাকা। এ সব জায়গায় বাবার আগে নাম, কি তোর বাবার আগে না? ভোটার কার্ডে বাবার নাম, রেশন কার্ডে নাম, পেন্টুল কার্ডে। মূর্খ, পেন্টুল কাটে, পেন্টুল কাট লয়, বল পেন কাট, পেন কাট। প্যান কার্ডে, হ্যাঁ, তারপরে স্বাস্থ্য হাতি। মদকে খেয়ে আবার বলবি দুদিন পরে বাবার মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য হাতি না? স্বাস্থ্য সাথী। হ্যাঁ স্বাস্থ্য সাথী। হ্যাঁ, তো কি আছে? এ তাহলে সব দে বাবাকে আগে দে। বল। বাবা বাবা এই পার্টি থেকে এই আমাদেরকে মাতাল সিঁড়ি দেবে না? মাতাল সিঁড়ি এ বাকাল, আমরা ভোট দিই না। ওই দুয়ারে সরকার যেদিন বসবে সেদিন 4টে অফিসার দিকে ধরবি, বলে আমাদের মাতাল সিঁড়ি লাগবে। আমাদের জাকির মল্লিক চলে আসছে, আসছে? ভোটটা দিও। তাই? তাইলে আমাদের মাতাল সিঁড়ি না দিলে আমরা ভোট দেবো স্কুল ঘরে পেতে। স্কুল ঘরের ভেতরে দিবি না, না। পেছনে। বাবা কি রে? বাবা বলছে টাকা দেবে না। টাকা দেবো না। ওই 1000 টাকা আছে, বাড়িতে কুটুম এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। বাবা ভালো মন্দ পরকে খাওয়াবে। এ মালাই শত্রু। হ্যাঁ, তাই বাবা তো। ওকে ছেড়ে দাও, দিয়ে আর একটা মেয়ে বিয়ে করো। কেন রে? এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টানলে মদ বেরোয়। তাইলে আর কাউন্টার পর্যন্ত হাঁটতে হবে না না। তুমি একটা বাচ্চা মুখ লাগাবা, আমি একটা লাগাবো। হ্যাঁ। যখন মনে হবে লাগে গিয়ে পড়ে থাকবে। দাঁড়া, আমি ব্যবস্থা করছি, দাঁড়া। এ গঙ্গা, রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, ছেলেটা আমার মদ পাবে না। তাড়াতাড়ি টাকাটা বের করতে। বললাম তো টাকা আমি দেবো না মদ গিলতে। মদ গিলতে টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? না দেবো না। এ হারামজাদী, কি? হারাম জাতি। বল। তুই কি বলছিস? কি তোমার কাছে তো শিখছি, তোমার কাছে মদ ঘর শিখলাম, তো তোমার কাছে গাল শিখবো না? বাবা মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে চরিত্রহীন হবে। নিম গাছ লাগিয়েছো, এ গাছে তো আপেল হবে না বাবা, এ গাছে নিম হবে, আপেল হবে না। সমস্যা হয়ে গেছে গো। এ বলবি, পড়ে যাবি। দাঁড়া। বললাম তো মদ খাইও না। এ গঙ্গা, তাড়াতাড়ি টাকাটা বের করতে। শোনো, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আমি টাকা যখন বলেছি মদ গিলতে দেবো না, দেবো না, দেবো না, দেবো না।
খাকি পুলিশ সেবিক পুলিশ এই আবার কালো পুলিশ এ বাগাল কালো পুলি লই রে, তবে এটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, আমার শালি মানে তোর মাসি। মাসি হাবল, আমি তোর মাসি রে। ছি 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 রে মাসি ছি 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 রে মাসি ছি বাবাকে চিৎ করে ফেলে বসিয়ে দি হাবল, তোর মাকে তুই মারলি কেন? কত বড় সাহস তোর মাকে মারলি কেন? তোর বোনকে সামলা আমরা হ্যাঁ মাসি এই তুমি আমার দিদিকে মারলে কেন? বাবা কই ভাই বাবা কই ভাই ওরে আমার বাবাকে কোথাও ড্রেনে ফেলে দিয়ে দে বেশি বকবি না তো। বাবা বাবা গো ও গো আমার 5টা লয় 10টা লয় একটা বাবা গো বল আমি তোমার অরিজিনাল ছেলে বাবা ওই জন্য তোমারও চুল নাই আমারও নাই বাবা ওরে বাগাল এটা আমাদের বংশগত। কি রে? বাবা হ্যাঁ? বাবা মাসি সাদা ভগ ভগে গো ওরে বাগাল কলকাতায় থাকে। বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে কর মাসিকে বিয়ে কর ওরে আমার বয়স হয়ে গেছে, মাথার চুল উঠে গেছে, আর ওই মাস্টার মাসি ইয়াং মেয়ে বিয়ে করবে? চুপ করবি। বেশি বকলো না। বল বাবা হাত পা দুই চলছে গো তুই চলছে। এই কলকাতার মাল হ্যাঁ। চালিয়ে তুমি চালিয়ে দাও দাঁড়া আমি ব্যবস্থা করে দিচ্ছি। এ শালি এ শালি বাবার বাবার বলছে তো বাবা শালি, একাই তো বিনা নিমন্ত্রণ তোর বেশ করেছে, এসেছিস। বেশ এই, তুই ওকে মারছিস আর হাবল আমাকে মারছে। মারবে না আমার অরিজিনাল ছেলে। বাবা রে। তুমি পাচ্ছ না কি রে? তোমার শালিকে চুপ চুপ এই, চুপ করাইছে চুপ করিয়ে দিচ্ছে হাবল। চুপ করতে পারছো না এ শালি এ শালি এই, বাবার বাবা বলছে তো বাবা শালি, ও বলছে নাকি যে আমার শালি? কি বলছো বলো? অতই যদি দিদির প্রতি দরদ, দরদ তাহলে দিদির হয়ে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেল। শোনা, ওই লোকে ভান্ডারের টাকা আমার দিদির টাকা। হাবল তোকে দেবে কেন? আর তোমার দেবে কেন? বাবার ভিডিওর বউ হইল গো কি সারবে বলছিস? কইতে। এ, সব জায়গায় বাবার আগের নাম বাবাকে অর্ধেক দে থাকলে কি হবে? হ্যাঁ। আরে কত টাকা দরকার শুধু আমাকে বল দে, আমি তো মাসি বাবা বাবা গো পাগলা তিতা মেটা বোঝে না পাগলার দিল এই পাগলা তিতা মেটা বোঝে খুশি কেন রে? এই এ মাসি হাবল কত লিবি তাই বল। মাসি টাকা দেবো বলছে ও বলছে হ্যাঁ, এ বেশি করে নিয়ে এলে বেশি করে কত লেয়া যাবে সারা একটা পাই করতে হবে। হ্যাঁ। দু বাপ বেটা 2 বোতলের দাম তোলে। 2 বোতলে হবে দুটো মদের দোকানে দাম দি তুমি একটা দোকানে ঢুকবো আমি একটাই ঢুকবো সারা রাত মুখ লাগিন পড়ে থাকবো। মাসি এই, মাসি তো বেঁচে থাকা কারো বুড়ি কুচি শয়তান মেয়ে ছিল শয়তান মেয়ে তোর সাহস টাকা নেই কি করবি তুই? শোন দিদি, এই ছেলের হাতে স্বামীর হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, আমার কাছে থাকবে। না রে, স্বামী মারুক ছেলে মারুক, ও মদ খেয়েছে বলে মারছে, পরেবার ভুলে যাবে। ছেলেতে আরে ছেলেকে ছেড়ে কোনোদিন যাওয়া যায় না। কোথায় থাকবে এই মাথা? যা 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 এই, কি বলছিস তুই? যা তোর মতো মায়ের দরকার নেই যা বেরে 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 বেরে। আর যা। তুমি আমার তাড়ি দিচ্ছ? হ্যাঁ যা। যা। আর তুইও হাবল আমাকে তাড়ি দিচ্ছিস? শোন, কে তোরা যখন দুইজনে মিলে আমাকে তাড়ি দিচ্ছিস, যাবার সময় একটা কথা বলে যা। বল কোনোদিন যদি শুনি হ্যাঁ। তোর বাবা মরে গেছে, হ্যাঁ। তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। বাবা মরবে হাবল বাবা মরবে তুই মর তোর বোন মরুক বরক তোর বেটা মরুক এ শয়তান ওর বেটাই তুই রে। না আমি ওর বেটা হইতে পারলাম না শোন, হ্যাঁ। তোর মতন কুলাঙ্গার যদি আমি জানতাম যে জন্ম দেব, তাহলে কি করতাম জানিস? কি? ওই আতুর ঘরে
মুখে নুন দিয়ে মেরে দিতাম। তুই ওই রকম মা হবি জানলে। হ্যাঁ। আমি যখন 10 মাসে বেরিয়েছিলাম তো লাঠি ভুঁড়ি টেনে বার করে আনি দিয়ে শেষ করে দিতাম। কি ছেলে পেটে ধরেছিলাম? হ্যাঁ চললাম, আর কোনোদিন তোদের পিঠে পা যা রে মাসি, যা যা যা। হ্যাঁ, বলে হারি মাসি তোর পাছারে পাছারে পাছারে, ওই পাছাতে বাবাকে বসিয়ে দিল্লি রে। যা শুয়োরের বাচ্চা। তাই বললাম, বলে তো বললি বাবাকে বললাম সরিয়ে যাও। পায়ে পা ঠেকে যাবে। শালি বাবার 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 আমার বলিস নাকি আমি মাসি হয় বাবরে চশমা চকি তো চশমা ভেঙে যাবে কোনো কি করবো দেখ। ল্যাংটা করে দিয়েছে। শালি 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 কেমন ল্যাংটা করে দিয়েছে শালি। না ঠিক আছে ঠিক আছে। শালি বাবার আসিস আসিস আবার পাবি এবার বাটাম খাবার। ছোট্ট লোকরাও না না, তু ভালো তু ভালো। তো জীবনে ছেলে হবে না, ছেলে মেরে গেলি বাঁচা থাকবি। বাবা গো, এ বাবা কি রে বাবা খিদে লেগেছে। কি দিয়ে লেগেছে? হ্যাঁ বাবা খিদে লেগেছে। আরে হ্যাঁ বাবা, আমার কাছে তো একটি টাকা নাই। হ্যাঁ। তোর মায়ের কাছে যদি 1000 টাকা ছিল তুই তো তুই বাপটাতে মদ খেয়ে তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিয়েছি। বাবা, আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় গাছের বাটা টাকা কেন হয় না। এই বাগাল অত বড় গাছটার সব পাতা যদি কাটা হয়ে যাবে তাহলে এত টাকা তুই কি করবি? বাবা হ্যাঁ। ওই গাছের থেকে পাঁচটা আমার মধ্যে দোকানে দিয়ে দিতাম, তাহলে পেট ভরে হইতো। ওই জন্য আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় গাছের বাটা টাকা কেন হয় না, গাছের বাটা টাকা কেন হয় না, গাছের বাটা টাকা হয় না, গাছের বাটা বাবা গো, সাগর যদি মদ হইতো ঘাট তোর মায়েরও হইতো। আরে বাগাল ওইটুকু মদের বোতলের দাম হচ্ছে 160 টাকা কাউন্টারে। হ্যাঁ। আর অত বড় সাগরটা জল যদি সব মদ হয়ে যেত তাহলে এত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো হ্যাঁ। মাতালে পেট ভরে খেতো। তা ঠিক বলেছিস। ও জল হোক না যতই না, ঠিক। গাছের বাটা টাকা কেন হয় না, গাছের বাটা টাকা কেন হয় না। হাতি যদি পাঁটা হইতো, এবার কানের নিচে পটাশ করে এক চড় দেবো। আমাদের গ্রামে পাঁঠা বিক্রি হচ্ছে, আমরা দেখি নাই। এই ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম 2000, 2500, 3000, 4000। আর অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত তাহলে এত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো মাতালে সব চাট করিত, তাহলে পেট ভরিয়ে পেতো। ও মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। বাবা কিরে? বাবা খিদে লেগেছে। আরে খিদে লেগেছে? বাবা শোন বাবা, তুমি এক কাজ করো, তুমি বিয়ে করো। এ বাকাল আমার বয়স হয়েছে, আমার আর বিয়ে হবে? না, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করো। ওরে বাকাল আমরা দুজনেই পুরুষ মানুষ,
আর পুরুষ মানুষের কোনোদিন বিয়ে হয় না। না না, যদি হয় তাহলে কার ছেলে হবে, তোমার না আমার? এ শালোকে কি বলে বোঝাবো? ওরে আমাদের দুজনের মধ্যে কাউরি ছেলে হবে না। কেন হবে না? কেন শালোকে কি বলতে হয়? ওরে আমাদের আই নাই। কেন আই নাই? কেন এ শালো আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালা? একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ? দরজা লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে পালিয়ে যাবে। আমাদের কাউরি ছেলে হবে না। বাবা শোন বাবা, বাবা ভাই, আমি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, হ্যাঁ কালকে পয়সা দেবো বলে দোকান থেকে চাল ডাল আলু এনে দিছি, হ্যাঁ। তুই রান্না চাপিয়ে দে। মহিদাপুরে একটা দোকানে তোমাকে ভাত দেবে না, সবাইকে কাল দেবো বললে তো। বাবা ভাত, আরে ভাত ভাত তুই বলছিস আমি পারবো না রান্না করতে, দোকানে ধার দিবে না বলছি, কি করা যায়? এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন বাবা, বাবা। তোকে মাঠে মাঠে আর এইভাবে ছাগল চড়ি ঘুরে বেড়াতে হবে না। আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করবো, হ্যাঁ। প্রাইমারিতে। যে আমাকে পেরাই বসাবে। পেরাইমারি নামটা কেন, মানে পেরাই মারিবে ওরে তা লয়, হবে। প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ। প্রথমে সেখানে ভর্তি হইতে হয়। হ্যাঁ। আর ভর্তি যদি তোকে করতে পারি, হ্যাঁ। শোন বাবা, হ্যাঁ। গরম গরম ভাত, সয়াবিন আলু তরকারি, সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ভাত। মাস্টারটা ভুল করছে না? মাস্টার কি ভুল করছে? সপ্তাহে 4 দিন করে মদ দিতে পারছে না? এই স্কুলে মদ দিলে কি হইতো? তাহলে ছাত্রের অভাব হইতো না, এই মদে লেগে বুড়ো ছাড়া সব ঢুকে বইতো। টাইম দিয়ে। হ্যাঁ আচ্ছা বাবা, ওই স্কুলে মদ দেবে না, আর মদের কথা বলবি না। হ্যাঁ, হ্যাঁ। আর শোন বাবা, যদি একবার হ্যাঁ ওই প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে ঢুকেছি না, হ্যাঁ, আর ঢুকেই একটা নতুন নীল রঙের সাইকেল, আমরা সাইকেল নেবো না। তবে কি নিবি? বলো দুই বাপ বেটাকে একটা মোটর সাইকেল দাও। অ্যাপাচি অ্যাপাচি। এ পা চলার বেটা, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছি আমি। হ্যাঁ। ওই অ্যাপাচি গাড়িটা চালাতে গেলে তেল কিনতে হবে, হ্যাঁ। পয়সা নাই। এবার তেল না ভর্তি হলে গাড়ি চালাবি কি করতো? আমি চাপবো, তুমি ঠেলবা। এই বুড়ি বয়সে তোমার দম লেগে যাবে, হ্যাঁ। তুমি চাপবা, আমি ঠেলবো। বল মোটর সাইকেল আওয়াজ নাই কেন, তুমি পাঁচ দিয়ে লাগবা পট। লোকে জানবে যে মোটর সাইকেল চলছে। স্পিডে আসছে। হ্যাঁ, বাবা প্রাইমারি। হ্যাঁ চল। বাবা আমার কাগজপত্র আছে তো? না বাবা, হ্যাঁ। সেই বর্ষার সময় খুব বেশি বৃষ্টি হইলো, হ্যাঁ, নিচে মাটির দেওয়ালটা পড়ে গেল, হ্যাঁ। আর কাগজপত্র গেল তুই সব। তাহলে তো সর্বনাশ। কেন কেন কেন? কাগজে লেগে মানুষকে করিয়ে বেড়াইতে দেখো না। কি করে বেড়াইছে রে? বাবা শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ বাবা, ওই মাঠে তাই শুনলাম। হ্যাঁ বাবা শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। আচ্ছা বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশী কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা কে ভিনদেশী কে ভারতবাসী, আচ্ছা। এখন সেইটাই করছে পরিষ্কার। বাবা বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কেরা কলেতে পড়ে আচ্ছা। মানুষের ঘুম গেছে উড়ে, কাগজপত্র নিয়ে সবাই বেড়াই ঘুরে ঘুরে। কেরা কলেতে পড়ে সবার ঘুম গেছে উড়ে, আচ্ছা কাগজপত্র নিয়ে সবাই বেড়াই ঘুরে ঘুরে। বাবা গো, কি রে? বলছে বৈধ যারা থাকবে তারা, আচ্ছা এই আচ্ছা ভারতবর্ষের বৈধ যারা থাকবে তারা, আচ্ছা। আর অবৈধ বর্ডার পার, অবৈধ পকার পার। তাই নাকি? বাবা বাংলায় লেগেছে এসআইআর। আমার শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর।
এইটাই হবে পরিষ্কার। পাল্লাই লেগেছে যে ছায়া, ও বাবা, বললাম কি সমাচার, পাল্লাই লেগেছে যে ছায়া। বাবা, কিরে তাহলে পেলাই মারি। চল, আজ কোনো কথা শুনবো না, আজ স্কুলে ভর্তি করবো তবে ছাড়বো। চল। ও গাছের পাতা টাকা কেন হয় না, সব কোথায় গেলি? এই তোদের এত আসতে দেরি হয়ে যাচ্ছে। আর বলিস না, স্কুল আসতে ভালো লাগে না। তুই তো একদমই স্কুল আসিস না কেন বলতো? ছাগল চড়াতে যাই। এই কোথায় ছাগল? মাঠে? এই এত রোদ গরমে মাঠে ছাগল চড়াতে যাস? ছাগল চড়াতে কি তোর ভালো লাগে? ভালো লাগে। আজকে মা জোর করে স্কুল দিয়ে গেল তাই এলাম। এ ফুলি, তুই যখন স্কুলে এসেছিস ভালোই হয়েছে। এক কাজ কর, অনেকদিন স্কুলে আসিনিস, একটা গান কর, আমরা নাচি সবাই মিলে। আর মাস্টারমশাই শুনলে বকবে না আমাকে? এ না, বকবে না। মাস্টার তুই অনেকদিন আসিনি বলে আমরা একটা কোনোদিনই আনন্দ করতে পারিনি। তাহলে মাস্টারমশাইকে বলবি না তো? না না, বলবো না। মাস্টার যখন আসবে না তোকে ইশারা করে দেবো, তুই তখন বন্ধ করবি। ঠিক আছে, তাহলে করছি। হ্যাঁ। और स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, आज तेरा इंतजार करूंगा। भैया रे चलिया ना, मुझको ना तड़पाना। भैया रे चलिया ना, मुझको ना तड़पाना।
বুঝলে না, একদম ঝগড়া করবে না। বসো, নিজে নিজে জায়গায় বসো। আমি নামটা প্রেজেন্ট করি, তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে। মাস্টারমশাই আমার খিদে পেয়েছে। কি ব্যাপার আছে, সকল সব ছাত্র আসে নাই মনে হচ্ছে। আজ খ্যাংরি বাগদি ছাই কুড়ি হাজরা মন ভুলি দাস ফুলি মন্ডল। আচ্ছা এসো না মরি, ওরা আসে না। কি ব্যাপার, কিসের আওয়াজ হচ্ছে? ফুলি কিসের আওয়াজ হচ্ছে? সর্বনাশ, সর্বনাশ ফুলি, সর্বনাশ হয়ে গেল। আমার মনে হচ্ছে স্কুলের টিনের চালে হুনু লাফাইছে, টিনগুলো সব ফাটিয়ে দেবে। সর্বনাশ হয়ে গেল। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, টিনের চালে যদি হুনু লাপালাপি করে আপনার ওই হাতের লাঠিটা দেবেন, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব আর হুনুর পাছাতে ওই লাঠিটা দিয়ে চলো 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 করছি বাড়ি মারবো, হুনু লেজ গুটি পালিয়ে যাবে। ঠিক আছে, তুমি বসো বসো। চ ছাগল চড়াবিকা। আমরা দিলি বসো। তোর ওই থাল বাজা ব্যবহার দেখে স্কুলের ওই বাচ্চা বাচ্চা মেয়ে গেলে তোকে হন্নু মনে করছে। আমি হনু হ্যাঁ। ওর মায়ের পেটের ডগ ভেঙে দেবো। চুপ। বাবা রান্না কোথা হয়েছে? রান্না হয় যে মাস্টার করাইছে। ওইখানে হ্যাঁ। কালি স্কুল না গিয়ে রান্না ঘরে চলো। এবার কাল ভর্তি না করলে ভাত দেবে তোকে? আমরা তো পড়তাছি না, আমরা তো ভাত মারতেছি। এই যে খ্যাংরি, কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? ছাই করি তোমার কাজল তো ভল ভলি করে পড়ে চলে এসেছি, আর পড়ার বেলায় না। মন বলি তোমারও হয় না। ফুলি তোমার আর আমি যাতে স্কুল রে। ঠিক আছে, শোনো, ফুলি পড়া করবে, ফুলির সাথে সাথে তোমরা সবাই পড়বে, ঠিক আছে? এ আমার সাথে সবাই বলবি, বলছি বলছি মাস্টারমশাই। এ কর করো ধর ধর কর করো ধর ধর কর করো কর করো ধর 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 থামো থামো, তুমি যদি পড়া করতে করতে কেঁদে ফেলাবে মনে হয়েছে। মাস্টারমশাই অনেক কষ্ট করে মুখস্থ খুব করেছি। কষ্ট হচ্ছে নাই? বসো, বসো। খুব এ এ এ, বাকাল কি গো? ওইটুকু মেয়ে হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে শুনলে? এ পরামু কুস্তু কি কষ্ট? কুস্তু। এ মূর্খ মুখস্থ লয়, বল মুখস্থ। হ্যাঁ, এ পরামে এক্ষুনি বল দেবো। এই, জীবনে স্কুলে চোখ আর ডিঙ্কাস নাস। হ্যাঁ। তুই পড়া কোথা শিখলি? এ আমি শুনে শুনে কোথা শুনলি? তোমার তোমার কাছে শুনে গাইল শিখলাম। আর স্কুলে গা দিয়ে যায় মেয়েগুলো পড়া আমি শুনে শিখি না। শুনে শিখিস তো বলতে পারবে? হ্যাঁ, হ্যাঁ। বলে বলতো। এক্ষুনি বল দেবো। বল। করো করো। বাবা বাবা বাবা, আমার ছেলে বুদ্ধি কত কত শুনে শিখে গেছে। বাবা করো করো। ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারাম জাদা, স্কুলে মাস্টার আছে, অনেক মেয়ে ছেলে আছে, করে করে ভালো মেয়ে দেখলে চেপে ধরো, পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। দাঁড়া আমি লাইনটু করি। বাবা নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য স্কুলে এসেছেন? ভালো ভাতের জন্য এসেছি। ভাত হয়ে গেলেই চলে যাবো। আমি যতগুলো আগে বলিস না, আগে লাইনটু করি। মাস্টার মশাই, আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এই বুড়ো, একমাত্র কি একটা ছেলে বলা নারী নাকি? এত কয়টা বলবো? গোটা 15 বলো। 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটা বললে? এক থালা ভাত। যাও, 15টা বলো। সরকার পরিবার পরিকল্পনা করে দিচ্ছে না 15টা ছেলে বললো। এই দেখো শুনুন মশাই, আপনার একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, এত ভালো কথা। তার আগে বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? আমার ছেলে বয়স তা ওই আপনার কত হবে, 25-26 বছর হবে। হ্যাঁ? 25-26 বছর বয়স হয়ে গেছে? আজকে এসেছেন এই প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে? ও মশাই, এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আজকে 26 বছরের ছেলে নিয়ে চলে এসেছেন স্কুলে ভর্তি করতে। বেরিয়ে যান স্কুল থেকে, বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরিয়ে যান, বেরিয়ে যান। ছাগল চড়াবিকা। তখন ছোটবেলায় বললাম তোকে, হ্যাঁ। হাবলে মাঠে মাঠে ছাগল নিয়ে ঘুরে বেড়াতে হবে না, স্কুল যা। গেলি না, এখন তোকে ভর্তি লিছে না, বয়স বেশি হয়ে গেছে। তুমি কত বয়স বললা? যা বটে আমি বললাম 25-26 বছর হবে। কি রে? তো 25 বলা দরকার কি? এ তো কত বলবো?
এটা 90-95 বলতে হইতো। এ বাকাল 90-95 বলতে হইতো। 90-95 বললে কি হবে? 1.5 কেজি চিলে ভাত দিত। আর ওই 25 বললে 25 চিলে ভাত। তা লয়, ভর্তি নেবে না। বলছে যখন আপনার ছেলের 5 বছর বয়স ছিল তখন আনতে হতো। আপনাকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়া কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার গুদুম গুদুম খেয়ে লিখতে পারে। এই মাস্টার সম্বন্ধে বলিস না এরকম। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। শুনুন মশাই, কথাটা আপনি মন্দ বলেননি। হ্যাঁ, বলুন। এত যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শেখাবেন, হ্যাঁ। শুনুন আপনার ছেলেকে স্কুলে ভিতরে রাখুন। আমি একটু আপনার ছেলেকে দেখি, তারপরে কি করা যায় আমি ভাবনা চিন্তা করে দেখি। রাখুন। তোর কথা কাজে লেগেছে, লেগেছে লেগেছে কথা কাজে লেগেছে। ভাত কোনখানে হচ্ছে? পারি না, এই সংসারে কাজ করে করে হাড় মাস আমার কালি হয়ে গেল। যেমন হয়েছে ছেলেটা আর তেমনি তার বাবা, দুইজনে ঘুম থেকে উঠে দুই দিকে চলে গেল। একদিন বলছে ছেলেটা গেল ওই পাড়ায় গিয়ে কার সাথে গল্প করছে কে জানে, আর এই মুখ পড়া মিনসা হলো ওটা ওই নামো পাড়ায় চলে গেছে। ঠিক মদ গিলতে চলে গেছে, বলে বাড়িতে কত কুটুমজন এসছে, তাদেরকে খাওয়াতে হবে, আদর আপ্যায়ন করতে হবে, সেই দিকে ধ্যান নেই। মুখ পড়া মিনসে কি রান্না হবে, কি করে থাকবে, সংসারটা চলবে, সেই দিকে ধ্যান নেই। আজ আসো, আজ এলে একবার হেস করে তো করবো। তাই এই সংসার থাকবে, তাহলে আমি হ্যাঁ, এটা আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখে। এ গঙ্গা, দরজা খোল। ব্যাস বলেছি, ওই নামা পড়ায় যখন গেছে মুখ পড়া মিনসে মদ গিলাই পারি আসবে। এ গঙ্গা, এ দরজা খোল, নয় দরজা লেথিন ভেঙে দেবো। কত মদ খেয়েছে গো, হ্যাঁ? দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না, হলো ওঠো না মনে বলছে দরজা খোল, নইলে লেথিয়ে ভেঙে দেবো। মুখ পড়া মিনসে আজ বজায় দেখিয়ে ছাড়বো। এই, এই, এ গঙ্গা, মাতাল কোথাকার, দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না? আমি বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে। কার সাথে গলাবাজি করবো? গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছে। এ গঙ্গা, একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। কেন হবে না? এটা ভদ্রলোকের বাড়ি। বাপরে, ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ গো, হ্যাঁ? এই মাতালে বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি, হ্যাঁ? ছোট লোক বাড়ি। ভদ্রলোক বাড়ি? যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, আর যারা মদ খায় তারা সবাই ভদ্রলোক। হ্যাঁ, প্রতিটা ঘরে ঘরে তোমার মতন মাতাল দু তিনটে দরকার। শোনো, বারবার বলছি মদ খেও না, মদ ভালো জিনিস না, কথা কেন শোনো না? হ্যাঁ? এ গঙ্গা, এই বাড়িতে আসবো আর সবসময় মদ মদ করবি না, সবসময় মদ মদ করবি না। আমি সারাদিন পরিশ্রম করি, রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। মাতালে কথা শোনো, বলছে রোজগার করে মদ খায়, তোর বাপের টাকায় খায়। শোনো, আমার বাবা ছিল বলে হ্যাঁ। আজ তুমি ঠাড়া হয়েছো। এ তোর বাবার জন্য আমার বাবার জন্য। কি করেছে সেই শালো? কেন আমার বাবা কি করে নাই? কি করেছে? কি করে নাই? 3 মাস ধরে অসুখে পড়েছিলে। আমি? আমার বাবা যেই শুনলো হ্যাঁ। যে জামাই কাজ করতে পারে না, আচ্ছা। 3 মাস ধরে বিছানায় শুয়ে আছে। আমার বাবা এলো, ডাক্তারখানা নিয়ে গেল, ডাক্তার দেখালো, ওষুধ পাতি কিনে দিল, হ্যাঁ। ফল মাকড় যা লাগে সব কিনে দিল, এমনকি সংসারের সব কিনে দিয়েছে আমার বাবা। সব দিয়েছে তোর বাবা? সব আমার বাবা দিয়েছে। ওই ওই হাতে দুটো, আমার বাবা দিয়েছে, গলারটা, আমার বাবা দিয়েছে, কানের দুটো, আমার বাবা দিয়েছে, ওই শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা। দেয় নাই। তাহলে সেই শালো কত বড় বৈদ্য চালাক, ওই ঝামেলার কাজটা আমার ঘরে চাপিয়ে দিচ্ছে। শোনো, ঝামেলার কাজ বলো না, সব বাবা মাই জানে ছেলে মেয়ে বিয়ে দিতে হবে, বড় হয়েছে। তাই আমার বাবা হ্যাঁ। তোমাদের বাড়িতে হ্যাঁ। সম্বন্ধ করেছিল, দেখতে পাইনি, যোগ ছিল না, তাই এর মাথালে গলায় ঝুলিয়ে দিই। এ গঙ্গা, আগে
গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। কি? আমি রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই। আমাদের গ্রামে উৎসব চলছে, অনুষ্ঠান চলছে, আমি সারা রাত মদ খাবো। মদ শেষ হয়ে যাবে আবার মদ আনবো, আবার শেষ হয়ে যাবে আবার আনবো। মদ খেতে খেতে যদি আমি ঘর থেকে বেরোইতে না পারি, ঘরের মেঝেতেই মুছবো। হয়েছে? মাতাল লোকের পাল্লাই পড়েছি। হ্যাঁ। বলছে মদ শেষ হয়ে যাবে, বারবার মদ আনবে। শোনো, এখনো বলছি মদের বোতল। হ্যাঁ গো, মদ খেয়েছে খেয়েছে, মদের বোতল বাড়ি এনেছো? বেশ করেছি, আমার বাড়ি শেষ হয়ে গেলে আবার মদ আনবো। ওই মদের বোতল ফেলে দাও। কে ফেল দেবে? তুমি ফেলে দাও, ছেলেটা বড় হয়েছে, মদের বোতল ফেলে দাও। তোকে ফেলে দেবো তো মদ ফেলবো না। না আমাকে ফেলে দেবে, মদ ফেলবে না? না। দেখছি মুখ পড়ে মিলছে, তুমি মদ ফেলছো কেন? আগো, কি হলো? 160 টাকা কাউন্টারের দাম, আর আধ ঘন্টা মদ ফেলে দিলে গো। মুখ পড়ে মিলছে। হ্যাঁ? মদটা ফেলে দিয়েছে মাটিতে, সে মাটিতে পড়া মদটা ছেটে ছেটে খাচ্ছ। লজ্জা লাগে না গো তোমার? ঘৃণা কিচ্ছু নাই। এ গঙ্গা, কেন? তোর খুব বার বেড়ে গেছে। আমার 160 টাকা দামের মদ তো আধখানা ফেলে দিলি। বেশ করেছি। শোন, কান খুলে শুনেলে, ওই মদ খেয়ে খেয়ে আমি যদি সরু পাড়া হয়ে গেছি, আর এই সরু পাড়াকে নিয়ে যদি তোর ভালো না লাগে, বেরে মাকে ঘর থেকে বেরে বেরে ঘর থেকে। হ্যাঁ গো, আমার অত বড় ছেলে গেছে, তুমি গালাগালি দিচ্ছ? বলছে আমাকে নিয়ে যদি তোর না পোষায়, তুই বেরিয়ে যা ঘর বেরে থেকে। ঘর থেকে বেরে। এই, এমনি এমনি বেরিয়ে যাবো? কি করবি? হ্যাঁ? তুমি বের করে দিলে এমনি এমনি বেরিয়ে যাবো? কি করবি? শোনো, আমি এমনি এমনি আসিনি এই হ্যাঁ। ঘরে। আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে। এই, তবে আমি যাবো এই ভিটেছে। এ আগে কেমন ছিলি? কেমন ছিল জানো না? না। আর তোমার ঘর কত আমার বয়েই গেছে। আর তোর ঘরেতে থাকবো নাই গো। দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাই গো। আমার সবই কিছু উড়ান দে। এ তোর কি নিয়েছি? কি নাওনি? হ্যাঁ?